বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে চ্যাম্পিয়নরা। রাজধানী মাদ্রিদে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নেয় হাজারো মানুষ। রাজপ্রাসাদ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সবখানেই বিশ্বজয়ী বীরদের জন্য ছিল রাজকীয় সংবর্ধনা। আর এই জয়ের উচ্ছ্বাসেই 2030 সালের ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে নতুন স্বপ্ন দেখছে স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পরদিনই দেশের মাটিতে রাজকীয় অভ্যর্থনা পেল স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। স্থানীয় সময় সোমবার মাদ্রিদের জার্জুয়েলা প্রাসাদে চ্যাম্পিয়নদের স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানী লেটিজিয়া এবং রাজকুমারী লিওনর ও সোফিয়া। আপনারা এখন থেকে চিরকালের জন্য সেই দুইটি তারকা বহন করবেন যা সমগ্র স্পেনের জন্য অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। আজ আপনারা যা জিতেছেন তা পুরো স্পেনের জন্যই জিতেছেন। রাজপ্রাসাদের আনুষ্ঠানিকতা শেষে বিশ্বজয়ী স্কোয়াড নিয়ে মনক্লোয়া প্রাসাদে যান অধিনায়ক রদ্রিগো। সেখানে কাঁধে ট্রফি নিয়ে আসা অধিনায়ক ও পুরো দলকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি 2030 সালে ঘরের মাঠের বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখান তিনি। লুইস আরাগোন্সের সেই কথাটি আপনারা সত্যি প্রমাণ করেছেন। ফাইনাল খেলা হয় না, জেতা হয়। আপনারা দুটির মধ্যে দুটিই জিতেছেন। 2030 সালে স্পেনের মাটিতে কেন আমরা তৃতীয় ফাইনাল জয়ের স্বপ্ন দেখব না? বিশ্বজয়ের এই অনুভূতিকে জীবনের সেরা অর্জন বলে বর্ণনা করেছেন অধিনায়ক রদ্রি। আমরা ক্যাসিয়াস ও ইনিয়েস্তাকে ট্রফি তুলতে দেখে বড় হয়েছি। আজ নিজেরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারাটাই ফুটবলের সেরা অর্জন মনে করছি। সরকারি সংবর্ধনা শেষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজপথে। খোলা ছাদের বাসে চেপে ট্রফি সহ মাদ্রিদের বিখ্যাত সিবেলেস প্লাজার দিকে রওনা হন রদ্রি আমালরা, যেখানে প্রিয় নায়কদের অভিবাদন জানাতে হাজার হাজার ফুটবল প্রেমী উন্মুখ হয়ে অপেক্ষা করছিলেন। মামুনুর রহমান, নিউজ 24।